হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মৃদুল। আজকে আমি আপনাদের সামনে আরও একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে এলিমেন্টর প্রো পেজ বিল্ডার। এলিমেন্টর প্রো পেজ বিল্ডারটি খুবই জনপ্রিয় একটি পেজ বিল্ডার এবং এটি একটি পেইড পেজ বিল্ডার। এটি কিন্তু হচ্ছে কিনে আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে হয়। তো এর আগে আমি একটি টিউটোরিয়াল সিরিজ তৈরি করেছিলাম এলিমেন্টর নিয়ে। সেটিতে আমরা দেখেছিলাম যে এলিমেন্টরের বিভিন্ন উইজেটগুলো কীভাবে ব্যবহার করা যায়। একটি ওয়েবসাইটে যখন আমরা এলিমেন্টরে ব্যবহার করব তখন হচ্ছে আমাদের কোনো টাকা পয়সা দিয়ে কিনতে হবে না, কিন্তু যখন এলিমেন্টর প্রো ব্যবহার করব তখন কিন্তু আমাদের পেজ বিল্ডারটি কিন্তু কিনে নিতে হবে। অলরেডি আমি একটি এলিমেন্টরের প্লেলিস্ট তৈরি করে রেখেছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। এবং যারা দেখেন নাই তাদের জন্য আমি কী করবো, এলিমেন্টর প্লেলিস্টের যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেটি সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন দেখি যে এলিমেন্টর প্রোতে আমরা কী কী দেখবো এবং সেটি আমরা কীভাবে ব্যবহার করব এবং কেন এলিমেন্টর প্রো ব্যবহার করব সেটি নিয়ে আমরা একটু আলোচনা করি। তো দেখেন, জাস্ট আমি এখানে একটি পেজ ওপেন করে রেখেছি। দেখেন, আমরা যখন এলিমেন্টর ব্যবহার করেছিলাম তখন কিন্তু এই যে বেসিক যে বিভিন্ন উইজেটগুলো ছিল, তারপর হচ্ছে জেনারেল যে উইজেটগুলো ছিল সেগুলো কিন্তু আমরা এখানে ব্যবহার করে দেখেছি। তো আজকে আমরা আলোচনা করব যে হচ্ছে এলিমেন্টর প্রো, এই যে প্রো যে হচ্ছে বিভিন্ন উইজেটগুলো রয়েছে, এই উইজেটগুলো কীভাবে ব্যবহার করে একটা ওয়েবসাইটের ভিতর সেটি নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করব। এখানে অনেকগুলো উইজেট রয়েছে, সেগুলো নিয়ে আমরা দেখব এবং এখানে কীভাবে কী কাজ করে সেটা দেখব। তো আমরা কিন্তু এখানে কোনো ডিজাইন পার্ট নিয়ে আলোচনা করব না, জাস্ট আমরা হচ্ছে বেসিক যে হচ্ছে যে কীভাবে এগুলো হচ্ছে কাজ করে সেটাই আমরা এখানে আলোচনা করব। তো এখন চলুন দেখে নিই যে এই এলিমেন্টর প্রো প্লাগইনটি কীভাবে হচ্ছে ইনস্টল করে। তার জন্য প্রথমে আমরা ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ড থেকে যে এলিমেন্টর প্রো রয়েছে জাস্ট আমি ডিঅ্যাক্টিভ করে দেব। ডিঅ্যাক্টিভ জাস্ট আমি ডিলিট করে দিলাম। এখন যদি জাস্ট আমি এটা রিলোড দিই পেজটি, জাস্ট এবং এই পেজটি যদি আমি রিলোড দিই, তো দেখেন এখানে এই যে আমার প্রো যে উইজেটগুলো আছে সেগুলো কিন্তু লক হয়ে গেছে। হ্যাঁ, আমার এখানে কিন্তু কি বলতেছে যে হচ্ছে এলিমেন্টর প্রো কিন্তু দেখেন আপডেট করতে বলতেছে, আমার এগুলো কিন্তু এখানে লক হয়ে রয়েছে। কারণ কি, আমার কিন্তু এখানে দেখেন এলিমেন্টর প্রো যে প্লাগইনটি সেটা কিন্তু এখানে কি ইনস্টল করা নেই। এখানে বলতেছে কি গেট এলিমেন্টর প্রো। তো জাস্ট আমরা এখন দেখি যে কীভাবে এটি আপলোড করে যে প্লাগইনটি কীভাবে ইনস্টল করা যায়। আপলোড প্লাগইন, চোজ ফাইল। আমার এই যে এলিমেন্টর প্রো প্লাগইনটি রয়েছে এখানে, জাস্ট আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওপেন, ইনস্টল নাও। তো দেখেন আমার প্লাগইন একটু খুব অল্প সময়ে হচ্ছে ইনস্টল হয়ে গেল। জাস্ট এখন আমি কী করবো, এটি অ্যাক্টিভ করে দেবো। তো দেখেন আমার কিন্তু এখানে প্লাগইনটি ইনস্টল হয়ে গেল এবং অ্যাক্টিভ হয়ে গেল। এখন যদি এই পেজটি রিলোড করি, তো দেখেন আমার কিন্তু এই যে প্রো যে উইজেটগুলো রয়েছে সেগুলো কিন্তু হচ্ছে আনলক হয়ে গেল। তো আশা করি আপনি এতটুকু বুঝতে পেরেছেন যেন হচ্ছে কীভাবে আমরা এলিমেন্টর প্রো প্লাগইনটি ইনস্টল করব। তো এখন আরেকটি বিষয় আসতে পারে যে ভাই আমরা হচ্ছে এলিমেন্টর ইউজ করলে কেন এলিমেন্টর প্রো ব্যবহার করব। দেখেন এখানে যে হচ্ছে উইজেটগুলো রয়েছে এলিমেন্টর এবং হচ্ছে যে বেসিক এবং জেনারেলের ভিতর, এগুলো ছাড়াও কিন্তু এখানে হচ্ছে অনেকগুলো উইজেট রয়েছে এলিমেন্টর প্রোর ভিতর, যেগুলো হচ্ছে আমরা এখানে ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছেন কেন এলিমেন্টর প্রো ব্যবহার করবো। এলিমেন্টর প্রোর আরও কিছু অপশন রয়েছে, জাস্ট আমরা যদি ড্যাশবোর্ডে যাই এবং এখানে টেমপ্লেট থেকে থিম বিল্ডারে যাই, দেখেন এলিমেন্টর প্রোর মাধ্যমে কিন্তু আমরা থিমের কাস্টমাইজেশনও করতে পারি। এবং সেটা কী হবে, দেখেন এখানে কিছু অপশন রয়েছে, হেডার, ফুটার, সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পেজ, আর্কাপ পেজ, সার্চ রেজাল্ট, লুপ আইটেম এবং এরর। এই যে অপশনগুলো রয়েছে সেগুলো কিন্তু এলিমেন্টরের ভিতরে আমরা পাবো না। সেগুলো কিন্তু যখন আমরা এলিমেন্টর প্রো ব্যবহার করবো তখনই কিন্তু এই অপশনগুলো আমাদের সামনে আসবে। এগুলো দিয়ে আমরা কী করতে পারি, আমরা এগুলো দিয়ে একটা ওয়েবসাইটে হেডার তৈরি করতে পারি, ফুটার তৈরি করতে পারি, সিঙ্গেল পোস্ট কীভাবে ডিজাইন করবো সেটা আমরা এখান থেকে তৈরি করতে পারি, সিঙ্গেল পেজ ডিজাইন কীভাবে করবো সেটা এখান থেকে তৈরি করতে পারি, আর্কাইভ পেজ ডিজাইন করতে পারি, সার্চ রেজাল্ট ডিজাইন করতে পারি, লুপ আইটেম তৈরি করতে পারি এবং এরর 404 পেজ তৈরি করতে পারি। এই জন্যই হচ্ছে আমরা এলিমেন্টর প্রো যে পেজ বিল্ডারটি রয়েছে সেটি ব্যবহার করবো এবং এই জন্য এলিমেন্টর প্রো কিন্তু অনেক জনপ্রিয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন আমরা এলিমেন্টর প্রো পেজ বিল্ডারটি ব্যবহার করব। এই ছিল হচ্ছে এলিমেন্টর প্রোর টিউটোরিয়াল সিরিজের হচ্ছে বিভিন্ন অপশন আমরা কী কী দেখবো। যে আমরা যদি জাস্ট এক নজরে দেখে নেই যে এলিমেন্টর প্রো আমরা প্রথমেই দেখবো হচ্ছে এই উইজেটগুলো কীভাবে কাজ করে সেগুলো দেখবো। তারপর আমরা দেখবো এখান থেকে যে হেডার কীভাবে তৈরি করে, ফুটার কীভাবে তৈরি করে, সিঙ্গেল পোস্ট কীভাবে তৈরি করে, সিঙ্গেল পেজ কীভাবে তৈরি করে, আর্কাইভ পেজ কীভাবে তৈরি করে এবং হচ্ছে সার্চ লুপ আইটেম এগুলো কীভাবে তৈরি সেগুলো দেখবো। এবং আমরা জাস্ট এখান থেকে জাস্ট আমরা দেখবো যে এই সেভ এজ এ টেমপ্লেট যখন দেবো, যখন এটা কীভাবে সেভ করে সেগুলো দেখবো। এবং হচ্ছে আমরা যদি জাস্ট এখান থেকে যাই যে একটা হেডার সিলেক্ট করি, ক্লোজ করে দিলাম এবং হচ্ছে জাস্ট এখান থেকে যে আমরা দেখতে পাবো যে বিভিন্ন কন্ডিশনগুলো কীভাবে ব্যবহার করা যায় একটা ওয়েবসাইটের ভিতর। এড কন্ডিশন দিয়ে এটা কি এন্টার সাইডে ব্যবহার করবো নাকি আর্কাইভ পেজে নাকি সিঙ্গুলার কোথায় ব্যবহার করবো সেগুলো কিন্তু জাস্ট এই যে ফাংশনালিটিগুলো বা কন্ডিশনগুলো রয়েছে সেগুলো কোথায় ব্যবহার করবো সেগুলো কিন্তু আমরা এলিমেন্টর প্রো দিয়ে
দেখতে পাবো। তো আশা করি বুঝতে পেরেছেন যে এলিমেন্টর প্রো হচ্ছে আমরা কী কী দেখবো। আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আরেকটি কথা, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে দিবেন। তো ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।